হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি জানো এই পৃথিবীর বাইরে মহাকাশে রয়েছে এমন এক অন্ধকারপূর্ণ গহ্বর, যেই গহ্বরের রহস্য এখনো পর্যন্ত অনেক বিজ্ঞানীদের কাছে অজানা। কি রয়েছে এই অন্ধকার গহ্বরের পিছনের রহস্য? তোমরা ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। আজকে কথা বলবো মহাবিশ্বের সেই ভয়ঙ্কর অন্ধকারপূর্ণ গহ্বর অর্থাৎ ব্ল্যাক হোল নিয়ে। কল্পনা করুন এমন একটা জায়গার কথা যেখানে সময় থমকে যায়, যার অভিকর্ষ বল এতটাই শক্তিশালী যে আলোর মতন দ্রুতগতির কোনো কিছুই তার হাত থেকে রেহাই পায় না। হ্যাঁ, আমরা বলছি মহাবিশ্বের সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় বস্তু ব্ল্যাক হোল অর্থাৎ কৃষ্ণ গহ্বরের কথা। এটি একটি কোনো কাল্পনিক বিষয় নয়, বরং মহাকাশের এক বাস্তব দানব। কিন্তু কিভাবে জন্ম নেয় এই ব্ল্যাক হোল? সব কিছুর সূচনা হয় একটি বিশালাকার তারার মৃত্যুর মাধ্যমে। একটি তারা যখন তার সব জ্বালানি শেষ করে ফেলে, তখন তার ভিতরে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় সুপারনোভা। বিস্ফোরণের পর তারাটির বাইরের অংশ মহাকাশে ছড়িয়ে পড়ে, কিন্তু তার ভেতরের অংশটি নিজের প্রবল অভিকর্ষজ টানের কারণে সংকুচিত হতে থাকে। সংকুচিত হতে হতে যখন একটি অসীম ঘনত্বের বিন্দুতে পরিণত হয়, তখনই জন্ম নেয় একটি ব্ল্যাক হোল। এই কেন্দ্রবিন্দুকে বলা হয় সিঙ্গুলারিটি। ব্ল্যাক হোলের চারপাশের অদৃশ্য সীমানাটিকে বলা হয় ইনভেন্ট হরাইজন। একে বলা হয় নো রিটার্ন জোন, কারণ কোনো বস্তু বা আলো যদি একবার এই সীমানা অতিক্রম করে, তবে তা চিরতরে ব্ল্যাক হোলের ভিতরে বিলীন হয়ে যায়। আর আপনি যদি এই ব্ল্যাক হোলের কাছে যান, তবে কি হবে জানুন। মহাকর্ষীয় টানের তারতম্যের কারণে আপনার মাথার চেয়ে পায়ের দিকের আকর্ষণ অনেক বেশি হবে, ফলে আপনার শরীর সুতোর মতন লম্বা হয়ে যাবে। বিজ্ঞানের ভাষায় এই মজার অথচ ভীতিজনক প্রক্রিয়াকে বলা হয় স্প্যাগেটিফিকেশন। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো ব্ল্যাক হোলের প্রকাণ্ড অভিকর্ষের কারণে এর চারপাশের সময় ধীর হয়ে যায়। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আপনি ব্ল্যাক হোলের যত কাছে যাবেন, আপনার জন্য সময় তত আসতে চলবে। বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণা চালিয়েই যাচ্ছেন এই অন্ধকার জগতের রহস্য উন্মোচনের জন্য। ব্ল্যাক হোল শুধু মহাজাগতিক ধ্বংসের প্রতীক নয়, এটি আমাদের সময় ও স্থানের ধারণা বদলে দেওয়ার এক অন্যতম বিস্ময়কর জিনিস। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দেবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।